এটা ভিআইপি লাইন, আমি ভিআইপিতে আসছি। এটা নর্মাল লাইন। নর্মাল লাইনে দাঁড়িয়ে থাকলে পুজো দেওয়া তো হয়ে গেল পাস। এটা 500 টাকার লাইন, কোনো লাইনই নেই। আসবে যখন খুশি পুজো দেবে, বেরিয়ে যাবে। মায়ের স্পেশাল সন্তান। আর এই লাইনটা হচ্ছে 300 টাকার লাইন, মানে স্পেশাল কিন্তু একটু কম স্পেশাল। আর এটা একেবারেই মানে 3 পয়সার লাইন আর কি, মানে মা এদেরকে একদমই ভালোবাসে না, এটা বলতে চাইছি মন্দির কর্তৃপক্ষ, আমরা বলছি না। স্পেশাল স্পেশাল ব্যবস্থা। আমরা 300 টাকার লাইনে প্রায় মোটামুটি দাঁড়িয়েছি বেশ কিছুক্ষণ। চলছে, দেখি কতক্ষণে যেতে দেয় আর মাকে দেখা যায় নাকি দেখি কি বলছে, তারপর চিন্তা ভাবনা করছি। ওকে, তো ওদের থেকে আমরা বেরিয়ে মোটামুটি এখানে একটা লাইন বেরিয়েছি, স্নান করেছি, পুজো রেডি করেছি, এখানে চলে এসেছি। সাইডে পুজো দেওয়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। পুজো এখানে চলছে, এখানে সিস্টেমটা এটাই, লাইন পুজো দিতে পারো। আর পাশে তুমি ওখানে গিয়ে মন্দির দর্শন করবে আর বের করবে। এটা নর্মাল লাইন। ওইটা হচ্ছে আমাদের জন্য কী ব্যবস্থা নিয়ে বুঝতে পারছি না। এইখানে এসে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছি, প্রায় 8 ঘন্টা টাইম। এখন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, যেটুকু আমি দেখে বুঝতে পারছি। গেট এখন পর্যন্ত খোলেনি। তো মন্দির দেখতে ভেতরে মনে হয় না আমাদেরকে ক্যামেরা অ্যালাউ করবে। তো ঠিক আছে, দেখা যাক কোথায় কীভাবে কী করতে পারি না পারি, কিছু বুঝতে পারছি না। এখান থেকে বেরিয়ে দেখি কী হয়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সাথে থেকে সঙ্গে থেকে কী ব্যাপার বুঝতে পারছি না এখনও কোনোভাবে। পরেরটা দেখি কী হয়। না বাবা মারছে, তাহলে মারছে মারছে, আমি যে মেরে দিয়ে থাকলো। দেখো কি ব্যাপার, যাও আমি ভিডিও করছি। ভিডিও এখানে মোটামুটি যাচ্ছে, তার অবস্থা দেখতে হয়েছে। ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তাই আমি ওখানটা ভিডিও করতে পারিনি। আমরা দাঁড়িয়েছি, মানে আমরা যে 2 সেকেন্ড মায়ের মুখের দিকে তাকাবো সেটুকু টাইম দেয়নি। মোটামুটি পশু পাখির মতন যা ঠিলে বের করে দিয়েছে, কোনোরকম কোনো সুযোগই দেয়নি। যা হোক করে মুখটা আমি মায়ের একটুখানি দেখতে পেয়েছি, বাইরে বের করে দিয়েছে। তারপর ওখানে একজন পান্ডা ধরে পুজো করালাম, ধরতে হয়নি, ওরাই এসে আমাদেরকে ধরেছে। তারপর পুজো দিলাম, দিয়ে এদিকটায় বেরিয়ে এসেছি। এদিকটায় এসে একটু দুধ দিই, এখানে সবাই দিচ্ছে যেটা দেখতে পাচ্ছি। ম্যাডামকে পাঠালাম, দুধ দেওয়া হলো, দিচ্ছেন উনি। তারপরে আমরা
একটু যাই দেখি এদিক ওদিক কোথায় কী ব্যবস্থা করা যায়। তো ভেতরে কিন্তু এটা যাচ্ছেতাই অবস্থা, প্রচণ্ড ভিড় মানছি, কিন্তু এতক্ষণ লাইনে থাকার পর 2 সেকেন্ড তো দেখতে পাওয়া উচিত। ভালোভাবে দিতে গেলাম পড়ে গেছে। তো এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, মানে খাওয়ার জায়গা, এখানেই খেতে হবে, এখানে জুতো খুলে ভেতরে যেতে হবে। চলো ভেতরে যাওয়া যাক। আমি ভেতরে যদিও চলে গেছিলাম, ভিডিও করার জন্য বাইরে এসেছি। তো খাওয়ার ব্যবস্থা বেশ ভালো, মানে বসার জায়গা বেশ ভালো, সুন্দরভাবে সাজানো আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এত মানুষ খাওয়া দাওয়া করছে, তারপরেও এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তুলনামূলক, মানে এত লোকের আনাগোনা তা সত্ত্বেও এই জায়গা বেশ ভালোভাবে সাজানো আছে। চলো আমি খেতে বসে দেখাই কীভাবে কী খাওয়া হচ্ছে। এই হচ্ছে খাবার দাবার, এখানে এনে স্টোর করা হচ্ছে, মায়ের প্রসাদ এটা। তো আমি বসে গেছি, তো এবার আমি তোমাদেরকে দেখাবো যে খাবার দাবার পরিবেশনাটা কীভাবে চলছে। খাবার দেওয়ার লোক কিন্তু খুব বেশি নয়, মোটামুটি, তবে সুন্দর, বেশ সুন্দর খাওয়া দাওয়া, ভালো লাগছে। মায়ের প্রসাদের একটা আলাদা স্বাদ হয়, এটা কিন্তু অনেকটা সেরকম। তো ম্যাডামের তো খুব ইচ্ছে এখানে খাবো, তো কর্তা ইচ্ছা কর্ম, গিন্নি ইচ্ছা ধর্ম, সেহেতু আমরা তো ম্যাডামের কথার বাইরে যেতে পারি না। চলো খেতে বসে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে বলছি খাওয়ার স্বাদ কী হলো। আর এখন বেশি না বকে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, কথা বললে গলায় লেগে যায়। তো ঠিক আছে নাকি, আর কি, চলো খেয়ে নিই, টাটা, বাই বাই, খেয়ে দিয়ে দেখা হচ্ছে আবার। তো ব্যাপারটা হচ্ছে কি, খাওয়া দাওয়ার পর মানে আমরা তো সেই ভোরবেলা উঠে ড্রাইভ করে এসেছি, তো রাত্রেও সেভাবে ঘুম হয়নি। খাওয়া দাওয়ার পর আমরা হোটেলে গিয়ে একটা ট্রেনে ভাত ঘুম নিয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখি বিকেল হয়ে গেছে। চলো বিকেলবেলাও একটু মায়ের দর্শন করে নেওয়া যাক। সকালবেলা তো যা দর্শন হয়েছে সে তো আর বললামই না, বিচ্ছিরি ব্যাপার। তো এখন একটু মায়ের দুয়ারে বসি, এই একটু সন্ধ্যা আরতি দেখার ইচ্ছে আছে, সেই জন্যই একটু সকাল সকাল আসা। তো এসে এখানে মায়ের দুয়ারে একটু বসবো, একটু ভালো করে জায়গা নিয়ে বসবো। এখানেও প্রচণ্ড ভিড় যা দেখতে পেলাম বাইরে। তো এখানটা তুলনামূলক একটু কম ভিড় আছে। তোমরা যদি সন্ধ্যাবেলা দেখতে চাও, বিকালে মোটামুটি 5টা থেকে 6টার মধ্যে এসো, কারণ ওই সময়টা এখানে সন্ধ্যারতি হয়। আর তোমরা যদি সন্ধ্যারতি ভালোভাবে দেখতে পাও, তাহলে একটু আগে থেকে এসে লাইন দিয়ে দেখার ব্যবস্থা করো। তাছাড়াও এখানে কিন্তু মানে ওই লাইভ টেলিকাস্ট টাইপের হয়, তো জায়ান্ট স্ক্রিন দেওয়া আছে, ওখানে দেখলাম যে হয়। আমি দেখি কতটা কি ক্যাপচার করতে পারি, আমি তোমাদেরকে সেইভাবেই দেখাবো। তো এখন দরজা বন্ধ, আর কিছুদিন আগেও পর্যন্ত মাছ ছিল না, যে বাঁশ বাঁধা আছে, এই বাঁশগুলো কিন্তু মানে দর্শনার্থীদের জন্য নয়, এটা মন্দির কালার করা হচ্ছে, ওই জন্য এইভাবে বাঁধা আছে। তো এখন তো মা আবার এসে গেছেন মন্দিরে, বেশ কিছুদিন আগে মা মন্দিরে ছিলেন না, তো মা ছিলেন অন্য কোনো একটা জায়গায়, তো আমরা সেরকম খবর পেয়েছি। তো সন্ধ্যারতি বেশ কিছুটা দেরি আছে দেখে আমরা একটু বেরিয়ে পড়লাম মহা শ্মশান ভ্রমণের উদ্দেশ্যে। কারণ আমি শুনেছি না, এটা সবাই জানে যে তারাপীঠের মহা শ্মশানের মতো বড় শ্মশান গোটা ওয়েস্ট বেঙ্গলে এত নেই। তো চলো আমরা একটু মহা শ্মশানটা ভ্রমণ করে নিই। এইখানটা তো বেশ কিছু মন্দির টন্দির আছে দেখতে পাচ্ছি, আমরা একটু আগে যাবো, যেখানে মরা পোড়ানো হয়, যেটা শ্মশান, সেখানটাতে আমরা যাবো। যেহেতু
মন্দিরের আরো যে দেরি আছে, সেহেতু ওখানে শুধু বসে না থেকে বাকিটা এক্সপ্লোর করা যায়, কারণ আমাদের হাতে সময় মাত্র একটা দিন, মানে আজকের দিনটা। আমরা কাল সকালবেলা কিন্তু বেরিয়ে যাবো অন্য একটা জায়গায়। তো তোমরা যদি পুজো দেওয়ার কথা ভেবে তারাপীঠ মন্দিরে আসো, তাহলে সকালে পুজো দেওয়ার থেকে আমার মনে হয় বিকেলে দেওয়াটা অনেক বেটার। তার কারণ সকালবেলা পুজো দিতে গেলে প্রচন্ড লাইন, প্রচন্ড ভিড়, প্রচন্ড ঠেলা বোঝা করতে হয়। বিকালে দিলে আমার মনে হয়, আমি দেখলাম বেশ কিছুজন বিকালে পুজো দিচ্ছে, তুলনামূলক আমাদের থেকে অনেক ভালোভাবে তারা পুজো দিতে পারছে, মায়ের দর্শন করতে পারছে। তা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা বিকালে এসে তোমরা পুজো দাও। অবশ্যই সেটা 4টে 4:30-এর মধ্যে, কারণ তারপর একবার মন্দির বন্ধ হয় এবং তারপর মন্দির খুললে সন্ধ্যা আরতি হয়। এখন মন্দির বন্ধ, তো আমরা চলে যাচ্ছি মহাশ্মশানের দিকে। চলো মহাশ্মশানটা আমরা একটু দেখি কি ব্যাপার, কি হচ্ছে, কিভাবে কি করানো হয়। এই এই সেই মহাশ্মশান যেখানে আমাদের সাধক বামা খ্যাপা, বিখ্যাত সাধক বামা খ্যাপা, যিনি এখানে বসে তন্ত্র সাধনা করেছিলেন এবং মা তারার দর্শন পেয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই প্রচলিত কথা বলছি আমি। তো তোমরা যদি আমাকে বলো প্রমাণ দিতে, অনেকেই আছেন যারা, তো সেটা কিন্তু পসিবল নয়। তো আমি এখন যাচ্ছি টুয়ার্ডস শ্মশান, খুঁজে খুঁজে দেখি কোন দিকটা, কারণ আমি তারাপীঠে এই প্রথমবার। ধরে বাঁশ বাঁধা আছে, প্যান্ডেল ট্যান্ডেল করা আছে, কি ব্যাপার বুঝতে পারছি না। ওই দিকটা দেখে বোঝা যাচ্ছে যে ওইটা শ্মশান, তাই তো। বিভিন্ন রকম সাধুরা তন্ত্র সাধনা করে। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গলে এই তান্ত্রিক এই সমাজের মধ্যে তারাপীঠ কিন্তু খুব বিশেষ জায়গা, কারণ তারাপীঠ হচ্ছে শক্তিপীঠ বা তারা বিশেষ এক মন্দির, যেখানে মানে এখান থেকে তন্ত্র সাধনা কিন্তু খুব গুরুতর হয়, যেরকম শুনেছি আর কি। চলো তখনকার কি ব্যাপার দেখি। এখন তো সব ইলেকট্রিক চুল্লির টাইম, মানে এখন আর সেই কাঠ দিয়ে পোড়ানোটা সব জায়গাতে একটু কমে গেছে। এই তো ইলেকট্রিক চুল্লি দেখা যাচ্ছে, এখানে 3টে চুল্লি আছে, হ্যাঁ 3টে চুল্লি আছে, আর এই দিকটায় প্রচন্ড ছাই টাই করে রাখা আছে। তো এই 3টে চুল্লিতে এখানে পোড়ানো হয়। তো আমি শুনেছি এখানে কাঠেও পোড়ানো হয়, কোথায় সেটা খুঁজতে হবে। অবশ্যই এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জায়গা। তো এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক চুল্লি। এখানে আপাতত এখন কোনো মরাকে আমি দেখতে পাচ্ছি না, কোনো মৃতদেহ নেই এখানে দাহন করার মতো। এই দিকটা চলো আমরা একটু ওই দিকটা ঘুরে দেখি কি ব্যাপার নাকি। এখানে তো আপাতত কিছু নেই, ওই দর্শনার্থীরাই চেষ্টা আছে, এরাও আমাদের মতো বেড়াতে এসছে। তো এখানে মোটামুটি আমাদের ভ্রমণ শেষ এদিকটাই। এই দিকটা হচ্ছে শ্মশান কমিটি কি একটা আছে। খবর নিয়ে দেখলাম এই দিকটায় নাকি এখনো পর্যন্ত কাঠে পোড়ানো হয় কিছু কিছু ক্ষেত্রে, তো সেই জন্য আমরা এই দিকটা দেখতে এসেছি। এইখানে খুব সম্ভবত কোনো মৃতদেহ দাহ করা হচ্ছে। তো আমরা খুঁজে খুঁজে দেখতে চলে এসেছি। ম্যাডাম দুজনেই বেরিয়েছি, এখানে সবাই আমাদের দিকে তাকাচ্ছে কেন জানি না।
মনে হচ্ছে কোনো রং রুটে এসে গেছি আমরা। তো দেখা যাক কি হয়। আমরা তো একটু ধীরে ধীরে বেরোচ্ছি এদিকটাতে। তো এখানে আর বেশি লেট করব না, কারণ টাইম হয়ে এসছে মায়ের মন্দির খোলার মতো। আমরা বেশ খানিকক্ষণ দিকটাতে ঘুরছি, বেশ কিছুক্ষণ এদিকটায় ঘুরছি। তো আমি আমাদের আন্দাজা ঠিক যে এইখানটায় হ্যাঁ একটা দাঁড়াও করা হচ্ছে। চলো একটু ওই দিকটা এগিয়ে নিই, ম্যাডামকে আর যেতে হবে না, ম্যাডাম এখানে একটু দাঁড়ান, আমরা সবাই একটু এদিকটা দেখে নিই। তো এই দিকে একটা অফিস আছে, অফিসে মানে সরি মৃতদেহ দাহ করাতে গেলে এখানে একটু নাম টাম লিখিয়ে বা যে কোনো ফর্মালিটিস। এইদিকে যে নদী আছে এই নদীর পাড়েই এখানে মৃতদেহ দাহ করা হচ্ছে। চলো এটা একটু এখান থেকে বেরিয়ে যাই, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। আমরা এবারে মন্দিরের একটু আরতিটা দেখে নেব, আর এখানে থাকবো না। চলো, যেটা খোঁজ করছিলাম সেটা পেয়ে গেছি, অতএব টাটা এখান থেকে। তো আরতি এর থেকে ভালো কিছু ভাবে আর দেখাতে পারছি না, কারণ প্রচন্ড ভিড়। তার মধ্যে থেকে যেটুকু দেখাতে পারছি আমি তোমাদেরকে বাঁশের ছবি দেখাচ্ছি না, মাঝে একটুখানি দেখা যাচ্ছে মায়ের মুখটা, খালি চোখে বুঝতে পারছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এতক্ষণ তোমাদেরকে জায়ান্ট স্ক্রিনে একটু দেখে নাও, জাস্ট এটুকুই। এরপর আমরা যাব একটা সুন্দর জায়গা, চলো সেখানে যাওয়া যাক আগে। তো এটা হচ্ছে তারাপীঠের মহাশ্মশানের আগে, যেটা আমি দিনের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই জায়গাটা। তো এই জায়গাটা এই সময় আসলে একটা গা ছমছমে ব্যাপার থাকে। তো তারাপীঠে এসে যদি একটু গা ছমছমে ব্যাপার না থাকে তাহলে খুব একটা জমে না ব্যাপারটা। তো অবশ্যই তোমরা এই জায়গাটাকে এসো। আমি তোমাকে সকালবেলা দেখিয়েছি যে এই জায়গাটা কিরকম। তো রাত্রেবেলায় কিন্তু পুরো পরিবেশটাই আলাদা, পুরো একটা গা ছমছমে জমজমাট ব্যাপার। এই জায়গাটাকে অবশ্যই আসতে ভুলবে না। এখন সন্ধ্যাবেলা দেবীর আরাধনা এখানে হচ্ছে। এখানে শিব মন্দির আছে। তো এই আরাধনাগুলো আমরা দেখার জন্য এখানে এসেছি। কিন্তু বেশ সুন্দর পরিবেশ একটা, তো ভয় ভয় গা ছমছমের ব্যাপার এখানে থাকে। এই ভিডিওটাই আমাদের ভিডিও প্রথম আমাদেরকে দেখিয়েছিলাম একটু আলাদা সাউন্ড এফেক্ট করে। কেমন লাগলো জানিও কমেন্টে সবাই। তো এখানে আর বেশি কিছু নেই, আমরা যাবো একটু মার্কেটের দিকে। এই হচ্ছে এখানকার মেন মার্কেট। এইখান থেকে প্রথম থেকে আমার হোটেলটা কিন্তু একদম মন্দিরের সামনাসামনি। আমি তোমাদেরকে দেখাবো আমার হোটেলের কাছে কি। ম্যাডাম হোটেলটা একটু দেখিয়ে দিন না। ও ম্যাডাম, তুমি কি একটা খড়ম কিনবে? না, এই হোটেলটাতে আমরা আছি। ও আচ্ছা, তাই কি? তো এখানে আমরা একটু কেনাকাটা করে নিই টুকটাক করে, দিয়ে আমরা একটু খাবারের উদ্দেশ্যে যাব। সকালবেলা মায়ের প্রসাদ খেয়েছি, রাত্রিবেলা একটু বিরিয়ানি মনটা করছিল। তো শুনেছি এখানে কোথাও দাদা বৌদির বিরিয়ানি আছে। তো চলো আমরা সেটার উদ্দেশ্যে একটু বেরিয়ে পড়ি। ক্যামেরাটা ভালো আছে। তো কোথায়, এই তো মেন রোডে চলে এসেছি। দাদা বৌদির বিরিয়ানি আমরা পেয়ে গেছি অনেক খোঁজাখুঁজির পর। তো কেমন হবে অ্যাকচুয়ালি আমরা জানি না, ঢুকে তো পড়েইছি, একটু খাওয়া দাওয়া করে নিই। এখানে খাওয়া দাওয়া করছি, এখানে এটা রেট। তো এর সাথে সাথেই আমাদের এখানের এটা এই ব্লগিং এখানে শেষ। চলো টাটা, গুড নাইট। অ্যান্ড পরের পার্টের জন্য তোমরা সব তৈরি তো?